আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাচ্চা রেসিপি। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই পারফেক্টভাবে লাচ্চা বানাতে পারবেন। প্রথমে আমি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এই রেসিপিটার জন্য ময়দাই লাগবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। ডোটার ভিতরে কোনো প্রকার তেল, লবণ বা চিনি কিছুই লাগবে না। শুধু নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করব। ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। আমি ডোটাকে ভালো করে একটু মথে নিব। ডোটাকে মিনিট 4 মতো আমি ভালো করে মথে নিব। এরপর ডোটাকে আমি সমান মাঝখানে 2 ভাগ করে নিব। এরপর একটা মিক্সিং বলে আমি আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা মাস্ট বি দিতেই হবে। এরপর আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। দুধ দুটোকে নিয়ে গোল করে মাঝখানে একদম একটা ফুটো করে নিব। আটা মিশ্রিত তেলে দিয়ে দিব। দুটো দই আমি এভাবে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। খেয়াল রাখবেন ঠিক মাঝ বরাবর ফুটোটা করবেন। 10 মিনিট পর আমি আমার কাজের সুবিধার্থে বাটিটা এক্সচেঞ্জ করে নিব। 10 মিনিট তেলে ডুবিয়ে রাখার পর ডোটা খুবই সফট হয়ে যাবে। এরপর আমি একটা ডো নিয়ে আলতোভাবে ঘোরাতে থাকবো। ডোটা আপনা আপনি লম্বা হয়ে যাবে। আমি যে প্রসেসে করব ঠিক একই প্রসেসে আপনারাও করে নেবেন। এরপর ডোটাকে আমি ভাঁজ করে নিয়ে অপর ডোটাকে সেমভাবে ঘোরাতে থাকব। আমি কিভাবে ভাঁজ করি সেগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। ভাঁজগুলো কখনো এলোমেলো করবেন না এবং রেস্টে রেখে রেখে কাজটা করবেন, তাহলে খুব পারফেক্টভাবে হবে। এই কাজগুলো খুবই সময় নিয়ে ধীর গতিতে সফটলি করতে হবে। ডোটা ঘোরাতে ঘোরাতে যখন স্টিকি হয়ে যায় তখন ভাঁজ করে আবারও তেলের ভিতরে মিনিট 2 মতো রেস্টে রেখে দিতে হবে। আমি 15 থেকে 20 বারের মতো এরকমভাবে ঘুরিয়ে নিয়েছি। এভাবে ঘোরাতে ঘোরাতে অসংখ্য লেয়ারের সৃষ্টি হবে এবং ভাঁজগুলো অনেক চিকন হয়ে আসবে। সে পর্যায়ে লাচ্চা সেমাইটা রেডি হয়ে যাবে পারফেক্টলি। আপনারা যাতে ভিডিওটা দেখে বাসায় পারফেক্টলি বানাতে পারেন, সেই ক্ষেত্রে আমি ভিডিও বোঝার সুবিধার্থে ভিডিওর লেন্থটা অনেকটাই বড় করব, তার জন্য দুঃখিত। লেয়ারগুলো যখন চিকন হয়ে আসবে তখন খুবই সাবধানতার সঙ্গে আপনার হাতকে ঘোরাতে হবে যাতে লেয়ারগুলো ছিঁড়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন ভাঁজগুলো কতটা চিকন হয়ে এসেছে এবং অসংখ্য লেয়ারের সৃষ্টি হয়েছে। আমি বারবার আপনাদেরকে বলতেছি, আমি যেভাবে হাতটা ঘোরাচ্ছি আপনারাও ঠিক একইভাবে হাতটা ঘোরাবেন। বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি লেয়ারগুলো কতটা চিকন হয়েছে। আপনারা একই প্রসেস ফলো করে রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন। আমার অলরেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লেয়ারের সৃষ্টি হয়েছে এবং লেয়ারগুলো অনেক চিকন চিকন সূক্ষ্ম হয়েছে। আমি এবার এগুলোকে তেলে ভেজে নিব। খুব কাছ থেকে আমি আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে হিট করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। যেহেতু রেসিপিটা সম্পূর্ণ ডুবো তেলে করব, তাই তেলের পরিমাণটা বেশিই দিবেন। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আমি তেলটা হিট হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব। এই সময় চুলার জালটা আমি লো আঁচে রাখবো। কাঁটা চামচের সাহায্যে লেয়ারগুলোকে
ছড়িয়ে দিতে হবে। আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি একই প্রসেস ফলো করে আপনারাও লেয়ারগুলোকে এভাবেই ছড়িয়ে দিবেন। লেয়ারগুলো ছড়িয়ে দেওয়া হলে চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে দিবেন। লাচ্চাটার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি উল্টিয়ে দিব। আমি লালচে কালার করে ভেজে নিব দুপাশই। দুপাশ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আমি একই প্রসেস ফলো করে বাকি লাচ্চাটাও ভাজি করে নিব। আপনারা সেমভাবে ভাজি করে নেবেন। আপনাদের সঙ্গে প্রথমবারের মতো এই লাচ্চার রেসিপিটা ট্রাই করছি। আমি বিশ্বাস করতে পারিনি যে এতটা পারফেক্টভাবে আমি লাচ্চাটা তৈরি করতে পারবো। ফ্রোজেন ছাড়াই আপনারা চাইলে এটা 1 মাস বা 2 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন।